অক্ষরা নামের একটি মেয়ে ছিল। তার ঘর ভর্তি খেলনা আর রংবেরঙের বল, কিন্তু ঘরের এক কোণে পড়ে থাকা বইগুলো তার একদম পছন্দ ছিল না। সে ভাবত, বই পড়া মানেই তো কেবল একঘেয়ে সময় নষ্ট, তার চেয়ে খেলাধুলা করা অনেক ভালো। সে যখনই পড়ার কথা ভাবত, তার খুব আলস্য লাগত। একদিন বিকেলে বাগানে খেলতে খেলতে অক্ষরা একটি পুরনো উজ্জ্বল কাগজের টুকরো খুঁজে পেল। সেটা দেখতে অনেকটা ম্যাপের মতো, কিন্তু তাতে অদ্ভুত সব চিহ্ন আর লেখা ছিল। অক্ষরা ম্যাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। সে মনে মনে ভাবল, ইস, যদি বুঝতে পারতাম এটা কিসের ম্যাপ। ঠিক সেই সময় নীল রঙের একটি পাখি উড়ে এসে তার সামনে বসল। পাখিটির নাম ছিল পিনাক। পিনাক ডানা ঝাপটে বলল, অক্ষরা, ওটা কোনো সাধারণ কাগজ নয়, ওটা হলো স্বপ্নপুরীর ম্যাপ। কিন্তু এই ম্যাপের পথ কেবল তারাই বুঝতে পারে যারা পড়তে জানে। পিনাক বলল, এই ম্যাপে লেখা আছে কিভাবে এক বিশাল গুপ্তধনের কাছে পৌঁছাতে হয়, কিন্তু তুমি যদি নির্দেশগুলো না পড়তে পারো তবে তুমি পথ হারিয়ে ফেলবে। অক্ষরা ভয়ে ভয়ে বলল, আমি তো পড়তে ভালোবাসি না পিনাক, আমি এখন কি করব? পিনাক তাকে উৎসাহিত করে বলল, চেষ্টা করেই দেখো না। পড়ার মানে শুধু অক্ষর চেনা নয়, পড়ার মানে হলো নতুন এক জগৎকে আবিষ্কার করা। পিনাক ম্যাপের প্রথম শব্দটির দিকে ডানা দিয়ে ইশারা করল। অক্ষরা খুব মনোযোগ দিয়ে শব্দটির দিকে তাকাল। অক্ষরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করল। প থা, ধ রো, ঝি নু ক, নদীব। সে বুঝতে পারল ম্যাপটি তাকে ঝিনুক নদীর দিকে যেতে বলছে। পড়ার সাথে সাথে ম্যাপের ওপর একটি সোনালি রেখা ফুটে উঠল। অক্ষরা অবাক হয়ে দেখল পড়ার ক্ষমতায় ম্যাপটি জীবন্ত হয়ে উঠেছে। তারা হাঁটতে হাঁটতে এক বিশাল পাথরের দেয়ালের সামনে পৌঁছাল। সেখানে কোনো দরজা ছিল না, শুধু দেয়ালে কিছু লেখা ছিল। পিনাক বলল, এখানে যা লেখা আছে তা পড়লেই দরজা খুলবে। অক্ষরা এবার বেশ সাহস নিয়ে এগিয়ে গেল। অক্ষরা পড়তে শুরু করল, সাহস এবং জ্ঞান হল শ্রেষ্ঠ চাবিকাঠি। যেই সে বাক্যটি শেষ করল, অমনি এক জাদুকরী শব্দে পাথরের দেয়াল